এটা রাস্তা নয় মনে হচ্ছে। ওটাই রাস্তা, ওটাই রাস্তা। দাঁড়াও দাঁড়াও, শান্ত পরিবেশ, রোদ আছে কিন্তু অতটা গরম নেই বলে আমরা নমস্কার ইন্টারনেট, আমি রাজ আর তোমরা দেখছো ওয়ান্ডারলাস্ট। 1 মাস 20 দিন পর মানে 22শে আগস্ট ঢুকেছিলাম বাড়িতে, আর আজকে 12ই অক্টোবর 2025 বেরোচ্ছি আবারও রাইডে। হ্যাঁ, তবে অবশ্যই এটা লং রাইড নয়, ইভেন ওয়ান ডে রাইডও নয়, ব্রেকফাস্ট রাইড করব, ব্রেকফাস্ট করব, বাড়ি চলে আসবো রাইড করে। তো এবং আপবিট রাইডার্স ক্লাবের সব মেম্বাররাও যাচ্ছে না এবারে শুধু অ্যাডমিনস রাইড, আমি আর সৌমেন রাইড করব। তো আমি এখন বাড়ি থেকে বেরোলাম, 4:14 বাজে। প্রথমে একটু ফুয়েল আপ করতে হবে, পাম্পে যাব, দেন ডাইরেক্ট বালি রাজচন্দ্রপুর থেকে চলে যাব সোজা জয়পুর জঙ্গল। তো অনেকবার জয়পুর জঙ্গলের ওপর দিয়ে গেছি এসেছি কিন্তু কখনো জঙ্গলের ভেতরটা এক্সপ্লোর করা হয়নি। আর যে পুরনো অ্যারোড্রোমটা রয়েছে, মানে এয়ারপোর্ট যেটা আমরা বলি, অ্যাকচুয়ালি হচ্ছে এয়ারপোর্ট নয়, ব্রিটিশ আমলে যেটা রানওয়ে হিসাবে ইউজ করা হতো, এরকম ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় অনেক জায়গাতেই এরকম টেম্পোরারি রানওয়ে বানানো হয়েছিল। তো তার মধ্যে জয়পুর আছে, ওরগ্রাম আছে, ইভেন খড়গপুর আছে, অনেকগুলো আছে। আমি যতটুকু জানি মানে 3টে মোটামুটি আমি জানি, আরও কিছু আছে কি না জানি না। তোমরা যদি জানো তো কমেন্টে জানিও। আর কোথায় কোথায় এরকম ওয়ার্ল্ড ওয়ার 2 এর সময় এয়ারপোর্ট তৈরি করা হয়েছিল, মানে রানওয়ে রাখা হয়েছিল, এখনও রানওয়েগুলো রয়ে গেছে। তো আজকে যাচ্ছি জয়পুরে। তো বন্ধুরা দেখতে থাকো ওয়ান্ডারলাস্ট আর সাথে থাকো। ভালো লাগলে লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করতে ভুলো না। আর হ্যাঁ, মনে করে বেল আইকনটা বাজিয়ে দিও। এক্সপালসে এই ব্রিজে যে জয়েন্টগুলো আছে এগুলো কিছু বোঝাই যায় না। এই জয়েন্টগুলো কিন্তু বেশ ভালো লাগে যখন আমরা অন্য বাইকে রাইড করি। জয়েন্টগুলো ম্যাচ হয় না, ইভেন এই ছোটো ছোটো স্পিড ব্রেকারগুলোতেও কিছু মালুম হয় না এক্সপালসে। ये है जलवा एक्सपाल्स का। একটু অপোজিট দিয়ে যেতে হবে আমাকে, পাম্পে ঢুকবো, অপোজিট দিয়ে যাচ্ছি। এখন তো রাস্তা ফাঁকা, অপোজিট দিয়ে যাওয়ার কোনো ব্যাপার নেই, অসুবিধা নেই। পাম্পে যাই, গিয়ে তেল ভরবো। ইয়েস 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 ইয়েস, ফুল হবে। तो फुल टैंक कर निलाम, नो टेंशन। अब चलो जहाँ पे जाना है।
अब मुझको जाना है कहाँ, तू ही सफर है आखिरी। সিগন্যাল রয়েছে তো এখানে। আরে ভাই, আজ তো ভোরবেলাতে রেড সিগন্যাল কে দিল এখানে? আরে বাবারে, এখানে তো রেড সিগন্যাল পড়ে গেল এত ভোরবেলা। আরে বাবা, ভাগ্যিস দাঁড়িয়েছে এখানে এসে। পুলিশের গাড়িটা কোথায় ছিল? প্লিজ শর্টকাট, স্পন্সার্ড বাই अनमोल इलेक्ट्रॉनिक्स। रुक जाओ, गाड़ी আছে সামনে। কোনো গাড়ি নেই। এবার তো চলো। অফরোডিং ডানলাপে অফরোডিং যদি দেখতে হয় চলে আসো আনমোল ইলেকট্রনিক্সের গলিতে, যেটা শর্টকাটটা গিয়ে আমাদের দক্ষিণেশ্বরের রাস্তাতে ওঠে, মানে দক্ষিণেশ্বরের রাস্তা। দেখো অফরোড কেমন করছি আমি, বলতে পারি। চলে আসলাম দক্ষিণেশ্বর মায়ের মন্দির। গেছিলাম 2 মাস আগে মনে হয় পুজো দিতে। আবারও যাব। তো এখন ব্রিজ, বালি ব্রিজ, অ্যাকচুয়ালি নাম হচ্ছে বিবেকানন্দ সেতু, ওয়ান অফ দ্য ওল্ডেস্ট ব্রিজ ইন কলকাতা। এই ব্রিজটা পুরনো। এর ঠিক বাঁদিকে একটা নতুন বালি ব্রিজ আছে, যেটাকে আমরা বলি নিবেদিতা সেতু। এই দেখো এগুলো কি হচ্ছে রাস্তাঘাটে, সাইড তো দাও আঙ্কেল। ডান দিকে মায়ের মন্দির। জয় মা, ভালো রেখো সবাইকে, সারা জগতের মঙ্গল করো, আমাকেও দেখো, রক্ষা করো। এটা কি মাটি ফাটি কি সব পড়ে আছে রাস্তাটা? অলওয়েজ রাস্তাটা এখানটা বাজে প্যাচ থাকে, আজকে তো আর মাটি পড়ে গেছে। এখানটা তো আরো কাদা। আরে বাবারে কি কাদা, এখানটা সবসময় এরকমই হয়ে থাকে, বাজে হয়ে থাকে। এই যে কাদা পড়ে আছে। মাটি নিয়ে গেছিস ফেলতে গেছিস কেন? পুরো রাস্তাটা কাদা করে রেখেছিস, এই কাদা হয়ে আছে, মাটি কেন ফেলেছে? এবার এগুলোকে শোকানোর পরে এগুলো ধুলো হয়ে যাবে। দেখো পুরো রাস্তাটাকে মাটি কাদা ফেলে রেখেছে। এই যে পড়ে আছে, এইরা কাদা নিয়ে ফেলতে যাচ্ছে মনে হয়। হ্যাঁ, পুরো গঙ্গা মাটি মনে হচ্ছে। আর এই তলা থেকে এই পড়লো। হ্যাঁ, এইভাবে ফেলতে যাচ্ছে কাদা। আমাকে একটু জায়গা দাও, আমি চলে যাব। ব্যাস, রাজচন্দ্রপুর চলে এসেছি। মোস্ট প্রবাবলি সৌমেন আসেনি এখনো এসে উঠতে পারেনি কি। বন্ধু এসে গেছে, তো এবার আমরা বেরাই। চলো। ডানকুনি ব্রিজটা হওয়ার পরে এদিকে ট্রাফিকটা অনেকটা কমে গেছে। তাহলে ওল্ড দিল্লি রোডের জন্য এদিক ওদিক করার জন্য ট্রাফিক এত হতো না, বাপরে বাপ। এখন এই ব্রিজটা হওয়ার জন্য তো বাঁদিক দিয়ে নিচের গুলো যাচ্ছে, আর সোজাগুলো গেলে সোজা একদম দুর্গাপুর এক্সপ্রেস হয়ে ধরে সোজা চলে যাচ্ছে। তা আমরা বাঁদিক ধরবো, আমরা যেহেতু নিচে দিয়ে যাব।
তো লাস্ট 3 ঘন্টা 3.5 ঘন্টা রাইডিংয়ের পরে অ্যাকচুয়াল 4 ঘন্টা মতন, 8:08 বেরিয়েছি বাড়ি থেকে, আর এখন 8টা বাজে। মাঝখানে 2-3 বার দাঁড়ালাম। রাস্তা তো মাঝখানে প্রচণ্ড জঘন্য, আরামবাগের আগে তো এতটাই জঘন্য যে কিছু বলার নেই। তো ফাইনালি জয়পুর ফরেস্ট, ও জয়পুর ফরেস্ট, ফাইনালি জয়পুর ফরেস্ট চলে এসেছি। তো একটু সাইড দিন দাদা। ইয়েস, জয়পুর ফরেস্ট চলে এলাম। আহা, প্রত্যেকবার ফরেস্ট দিয়ে যাই, ভেতরে ঢুকি না। তো এবার এসেছি ভেতরে ঢুকবো বলেই, এক্সপ্লোর করবে বলে। এইখান থেকেই বাদিকে ন্যারো ব্রিজ, তাঁতিপুকুর ব্রিজ, অ্যান্ড দেন এখান থেকে দেখো, সুন্দর লাগছে না? নিচেটা দেখো। হ্যাঁ, এই তাই সাইড থেকে তোলো, তাই না বলছি। ও আমরা এবার চলেছি ব্রিটিশ এয়ারপোর্ট দেখতে, রানওয়ে। এটা হচ্ছে ব্রিটিশ এয়ারপোর্টেরই রোড। রেল লাইন, ওটাই রাস্তা, ওটাই রাস্তা। দাঁড়াও দাঁড়াও, এটা দিয়ে উঠবো না, ওটা দিয়ে, ওটা দিয়ে গাড়িটা গিয়ারটা কমিয়ে নি। চলে আসলাম ব্রিটিশ অ্যারোড্রোম। তো বন্ধুরা, চলে এসেছি অ্যারোড্রোম বিষ্ণুপুরের, যেটা জয়পুর ফরেস্ট থেকে একটু বাদিকে আসলেই হয়। মানে অনেকেই ছিল, যারা অনেকেই এসেছো, অনেকবার অনেক ব্লগে দেখেছো। তো আমিও আমার জার্নিটা দেখালাম, বাড়ি থেকে জয়পুর ফরেস্টে কিভাবে আসলাম, ফরেস্ট থেকে অ্যারোড্রোমে কিভাবে ঢুকলাম। তো তোমাদেরকেও ভিউটা দেখিয়ে দিই।
এই হলো সেই অ্যারোড্রোম বা এয়ারপোর্টের রানওয়ে স্ট্রিপ, যেটা ব্রিটিশ টাইমে ওয়ার্ল্ড ওয়ার 2-তে হয়েছিল এবং এখন অনেক জায়গাতে আছে এরকম অ্যারোড্রোম। পশ্চিমবঙ্গের ওরগ্রাম আছে, খড়গপুর আছে, বিষ্ণুপুর, এটা তো বিষ্ণুপুরে রয়েছে। দেখো এত স্ট্রং, মজবুত, মানে এত বছর আগে ওয়ার্ল্ড ওয়ার 2-এর সময় তৈরি, ঠিক আছে, তাও অলমোস্ট ভালো আছে। আজকালকার দিনের যেসব রাস্তাগুলো তৈরি হয়, ইভেন এরকম ঢালাই রাস্তা যদি তৈরি হয়, সেটা কতদিন থাকে? 2 বছর, 5 বছর, 10 বছর। বাট এটা দেখো বছরের পর বছর, প্রায় 80-90 বছর হয়ে গেল, তারপরেও কিন্তু এটা এখনও স্টিল খুব ভালোই আছে। তো এইটা ছিল আমার জয়পুর ফরেস্টের ব্লগটা দেখতে থাকো, লাইক, সাবস্ক্রাইব, কমেন্ট করে দিও, আর দেখা হচ্ছে নেক্সট ব্লগে। শান্ত পরিবেশ, রোদ আছে কিন্তু অতটা গরম নেই বলে আমরা থাকতে পারছি, কষ্ট করতে পারছি, মানে খুব কষ্ট হচ্ছে না। যাই হোক, 9টা বাজে এখন সকাল।